আমার পরকীয়ার কারণে আমার স্বামী বিদেশে মারা গেছে। আমি ভুল করছি, অন্যায় করছি। আচ্ছা, আপনি পরকিয়া করতেন এই কারণে আপনার স্বামী প্রবাসে মারা গেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। তো আপনার স্বামী থাকা সত্ত্বেও আপনি পরকিয়া কেন করছেন? আর এখন বা কেন কান্না করতেছেন আমাদেরকে ডাইকা? আমি তখন তো বুঝি নাই। না বুইঝা আমি আমার স্বামী যা ইনকাম কইরা আমারে দিত, আমি সব ওই প্রেমিকরে খাওয়াই দিছি। টাকা-পয়সা, স্বর্ণ গয়না সব দিছি। এখন আপনার সেই প্রেমিক কোথায়? সেই পরকীয়া প্রেমিক কোথায় এখন আপনার? ও আমারে ছাইড়া চইলা গেছে। এখন আর টাকা-পয়সা দিতে পারি না দেইখা। মানে কি আপনার সাথে কি প্রেম করছিল ও মানে কি টাকা পয়সার জন্য? হ আমি তো বুঝতে পারি নাই যে ও টাকার আচ্ছা, কারণে আমারে ভালোবাসছে। আপনার হাসব্যান্ড কতদিন প্রবাসে ছিল? ২.৫ বছর। ২.৫ বছর প্রবাসে ছিল। হ্যাঁ, আর এই পরকীয়াটা আপনাদের সাথে শুরু হয় কত বছর যাবৎ? কতদিন যাবৎ শুরু হয়? ২ বছর। ২ বছর। আপনার স্বামী কি সেই পরকীয়া আমরা যতটুকু শুনছি যে পরকীয়া আপনার প্রেমের সম্পর্ক শুনতে পেরে সে প্রবাসে আত্মহত্যা করছে। মানে নিজের জীবনটা সে প্রবাসের মাটিতে দিয়ে দিছে। জি। এখন এখন এই যে আমাদের সামনে আমাদের মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে কি লাভ? আপনি যেই ভুলটা করছেন, পরকীয়া প্রেমের সাথে পরকীয়া প্রেম করে আপনার নিজের স্বামীকে শেষ করছেন। এখন সেই পরকীয়া প্রেমিকও আপনাকে রেখে চলে গেছে। এখন এই যে ভাঙ্গা বাসায় থাকেন কেন? হ্যাঁ? কই থাকবো? আমার তো কিচ্ছুই নাই। আমার কিচ্ছু নাই। আমার স্বর্ণ অলংকার কিচ্ছু নাই। সব স্বর্ণ দিয়ে অলংকারে তো দিছি। একটা ভালোটা ঘর থাকে। আপনার তো সেই ভালো ঘরও নাই। ঘরের দরজা ভাঙা। এই যে দেখেন ঘরের ঘরের অবস্থা একটা টিনের ঘর কোন রকমের ছাপরি ঘর। এই বাসায় কেন থাকেন? হ্যাঁ? কি করব? কাম আসলেই ওর জন্য আমার বাবা-মা আমারে বাড়িতে তুলে না। সবাই আমারে পর কইরা দিছে আমার নিজের ভুলের কারণে। আচ্ছা, আপনার এই পরকীয়া প্রেমিকের নাম কি ছিল? রাতুল রাতুল। আর এই যে আপনার স্বামী? মানে কি আমার স্বামীর না, নাম আপনার স্বামীর নাম কি ছিল? সুজন। সুজন। আচ্ছা, সে কোন দেশে থাকতো? মানে কোন দেশে থাকতো সে? কোন দেশের প্রবাসী ছিল? সৌদি আরব। সৌদি প্রবাসী ছিল? হ্যাঁ, আচ্ছা। তো আপনাদের এই ঘটনাটা সে কিভাবে জানতে পারল? মানে আপনাদের পরকীয়ার সম্পর্কটা সে কিভাবে জানতে পারল? সেও অনেকদিন জানতে পারে নাই, বুঝতে পারে নাই। পরে আমি জানি না কিভাবে জানতে পারছে। আচ্ছা। মানে যেকোনো মাধ্যমে হোক আপনাদের পরকীয়ার সম্পর্ক সে জানতে পারছে। আর আপনি যে পরকীয়া প্রেমিকের সাথে যে ঘুরে বেড়াইছেন, সেরকম অনেক ফুটেজ নাকি আপনাকে দিছে, আপনাকে নাকি বারবার সাবধান করেছে যে, "ওর সাথে মিশো না, কোনো কিছু কইরো না।" তারপরও আপনি কেন করছেন? আপনার স্বামী তো আপনাকে অনেকবার সাবধান সতর্কতা করছে। তারপর আপনি কেন করতে গেছেন এই কাজটা? আমি বুঝতে পারি নাই। আমার সে ভুল হয়ে গেছে। আজ আমার নিজের দোষে আমি এই অবস্থায়। এখন এখন এই যে এইভাবে কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। এখন তো আপনার স্বামী তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। কতদিন হলো মারা গেছে? কতদিন হইছে মারা গেছে প্রবাসে? ২ মাস ২০ দিনের মতো হইব। ২ মাস ২০ দিনের মতন হইব। সে তাহলে এখন আপনি বুঝতে পারতেছেন, এখন আপনার পরকীয়া প্রেমিকের টাকা দিতে পারতেছেন না। যার কারণে আপনার পরকীয়া প্রেমিকও আপনাকে ভাঙ্গা বাসায় রাইখা চলে গেছে। এখন যতক্ষণ স্বামীর টাকা ছিল, স্বামীর টাকা আপনাকে সেই লোকটা প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আপনার হাতে দিছে। আর আপনি কি করছেন? সেই টাকা পয়সা পরকীয়া প্রেমিকের সাথে সবকিছু শেষ করছেন। এখন দোষটা তো আপনার। পুরা দোষ আপনার। সব ভুল আমার। আমি তো নিজেই বুঝতেছি আমার ভুল। আমার নিজের ভুলের জন্য আজ আমি সব হারাইছি। আচ্ছা। এখন আপনার শ্বশুর-শাশুড়ি কিছু বলতেছে? না ওদের কাছ থেকে আগেই চলে আসছেন? ও কেউ আমারে বাড়িতে নেয় না। আমি বললাম কি সবাই মানে আমাদেরকে ডাকছেন কি জন্য এটা বলেন? আপনাদেরকে ডাকছি যে কোন হৃদয়বান ব্যক্তি যদি আমাকে বিয়ে করতে চায় বা আপনার এত কিছু জানার পরেও আপনাকে বিয়ে করবে কে? এটা আমাকে বলেন। আপনার নিজের হাসব্যান্ড ছিল। হাসব্যান্ড থাকা সত্ত্বেও আপনি পরকীয়া প্রেম করছেন। প্রেম করার পর সেই প্রেমিক আপনাকে রাইখা চলে গেছে। এত কিছু মানে একটা মেয়ের পক্ষে কিভাবে সম্ভব? আসলে তারপর ভুল এখন আবার আরেকটা বিয়ে করার জন্য আমাদেরকে ডাকছেন। পাত্রী খুঁজতেছেন, পাত্র খুঁজতেছেন। এটা কেন?
আসলে ভুল তো মানুষেরই হয় না। গরু ছাগলের তো হয় না। আমি মানুষ, আমার ভুল হইছে। আমি ভুল করছি। কোন হৃদয়বান ব্যক্তি যদি আমাকে বিয়ে করতে চান প্লিজ আমার আচ্ছা, বুঝতে পারছি। এখন কান্নাকাটি করে লাভ নাই। তো ওই যে আপনি যে বিয়ে বসতে চাচ্ছেন, এরকম একটা ছেলে চাচ্ছেন, কিরকম ধরনের ছেলে চাচ্ছেন এখন বলেন? আ সুস্থ সবল হবে। মোটামুটি বেশিটা ওই টাকা পয়সার দরকার নাই। কোনরকম সংসার চললেই হবে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা যদি সবকিছু জেনে শুনে এই মেয়ের সাথে যদি আ মেয়েকে বিয়ে করতে চান কেউ, তাহলে অবশ্যই আমাদের মেসেঞ্জারে নক দিবেন। কারণ তার নাম্বারটা আমি সরাসরি ফোনে দিচ্ছি না এই কারণেই। কারণ অনেকে ভালো খারাপ অনেকে আছে, অনেকে আইসা ডিস্টার্ব করবে, যার কারণে আপনারা মেসেঞ্জারে নক দিবেন। আমরা এই মেয়ের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দেব। এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন।